নমস্কার বন্ধুরা, এটা একটি ইন্ডাকশানের যেটা মডিউল বোর্ড বা এসএমপিএস যেটাই বলুন না কেন। তো এটার সমস্যা হচ্ছে এটা এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই পাওয়ার সাপ্লাইটা এটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে পাওয়ার সাপ্লাইটা কি বলবো আপনাদেরকে, হ্যাঁ এখানে যে দেখবেন একটা 4 পিন করে 8 পিনের যে এই যে আইসিতে থাকে, তো এটা নষ্ট হয়ে গেছে। তো এটার পরিবর্তে আমরা এখানে একটা ইউনিভার্সাল মডিউল এখানে ইউজ করে নেব। অর্থাৎ এই আইসিটা অনেক সময় আমাদের কাছে থাকে না বা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, তো যে কারণের জন্য আমরা এই মডিউলটা ইউজ করে নেব। তো এই মডিউলটা যে কীভাবে ইনস্টল করব সেটা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে এটা বোর্ডের মধ্যে আপনারা সম্পূর্ণভাবে ফিটিংস করতে পারবেন যে কোনো ইন্ডাকশন সার্কিট বোর্ডের মধ্যে। তো আপনারা এটা ভালোভাবে ভিডিওটা দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এখানে কিছু কিছু পিন আছে, দেখুন এখানে লেখা আছে 18 ভোল্ট, এখানে আছে 12 ভোল্ট, এখানে আছে 5 ভোল্ট, এখানে হচ্ছে গ্রাউন্ড। অর্থাৎ এখানে টোটাল 4টা ভোল্টেজ আছে। তো এখান থেকে আমরা যে কোনো 3টে নেব, একটা গ্রাউন্ড নেব এবং একটা 18 ভোল্ট নেবো, একটা 5 ভোল্ট নেব। এই কটা ভোল্টেজ আমরা এখান থেকে এই সার্কিট বোর্ড থেকে আমরা নিয়ে নেব। তো চলুন এই কাজটা কীভাবে করতে পারি সেটা দেখে নিচ্ছি। তো সর্বপ্রথম একটা রেড ওয়্যার নিয়ে নিলাম, এটা রেড ওয়্যার, হ্যাঁ এটা রেড ওয়্যারটা। তো তার আগে আমরা বোর্ডটাকে দেখব কীভাবে সার্কিটের মধ্যে অ্যাটাচ করা যায়। তো আমরা ঠিক বোর্ডটাকে এখানের মধ্যে জাস্ট বসিয়ে রেখেছি। হ্যাঁ, তো আমাদের বোর্ডটা ঠিক এভাবে থাকবে। এখান থেকে আমরা মডিউলটা আমরা এই পাশে ইউজ করে নিতে, হ্যাঁ এই পাশে হয়ে যাবে আমাদের ইউজ করা। তো আমরা এখানে মডিউলটা রেখে দেব, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম রেড ওয়্যারটা নেবো, এই দেখুন এটা রেড ওয়্যার। তো এখান থেকে আমরা ঠিক একটা তার মাপ করে নিচ্ছি, এখানে এতটা, ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে রেড ওয়্যারটা আছে দেখুন, এটা আমরা কোন জায়গাটায় অ্যাটাচ করব, দেখুন এখানে রেজিস্টার রয়েছে আর এটা হচ্ছে গ্রাউন্ড। তো এখানে দেখুন লেখা আছে, এখানে দেখুন প্লাস, এখানে দেখুন মাইনাস লেখা আছে। তো আমরা প্লাস মাইনাসটা একটু ভাবনা চিন্তার মধ্যে একটু পড়ে যাচ্ছি। তো সর্বপ্রথম আমরা এই দুটোর মধ্যে আমরা সর্বপ্রথম সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের এটা সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এই সার্কিট বোর্ডের এই যে মেন যে ফিল্টারটা আছে দেখতে পাচ্ছেন, এই যে মেন ফিল্টারটা, এই মেন ফিল্টারটার কাছে আমরা ইউজ করব। তো মেন ফিল্টারটা আমি সর্বপ্রথমে সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণভাবে তোলা হয়ে গেছে এটা। এবার এখানে যে একটা এই যে 22 ওহমের যে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারটা আমরা এখান থেকে তুলে নেব। হ্যাঁ, তো এটা উঠে গেছে। তো এবার আমাদের যে কাজটা রয়েছে দেখুন, এটা দেখুন লেখা রয়েছে, এখানের মধ্যে দেখুন লেখা রয়েছে প্লাস, এখানে লেখা রয়েছে মাইনাস। এটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখানে আমাদের প্লাস মাইনাস যেটা আছে, যেটা প্লাস অর্থাৎ এটা হচ্ছে প্লাস। তো আমরা প্লাস এবং মাইনাস দুটোকে অ্যাটাচ করে নেব। তো প্লাসটা আমরা একটুখানি বেশি করে, এটা প্লাস, তো দেখুন এটা হচ্ছে প্লাস, দেখুন লেখা আছে প্লাস। তো এই প্লাসটা আমরা কি করব, এই যে 22 ওহমের যে ঠিক এই জায়গাটা, অর্থাৎ 22 ওহমটা যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে যে 3টে ডায়োড দিয়ে ইউজ করা হয়েছে, 3টে ডায়োড, তার মধ্যে এই প্লাসটা আমরা এখানে অ্যাটাচ করে নেব।
তো আমাদের প্লাসটা অ্যাটাচ করা হয়ে গেছে। এবারে এই যে এটা হচ্ছে মাইনাস, তো এই মাইনাসটা আমরা এই যে দেখুন এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এই যে ক্যাপাসিটর যেটা ছিল 4.7 ইউএফ 450 ভোল্টের, তো এই কন্ডেন্সারে এই যে মাইনাস পিনটা আছে, এই মাইনাস পিনটা আমি এখানে ইউজ করে নেব। তো আমাদের দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি থাকবে আর এখানে তিনটে ওয়্যারের মধ্যে যে কোনো দুটো ওয়্যার কানেকশন দিলেই হবে, অর্থাৎ 5 ভোল্ট এবং একটা হচ্ছে 18 ভোল্ট। তো আমরা তার জন্য দুটো ওয়্যার ইউজ করে নেব। তো আমি এখানে হলুদ এবং সবুজ কালার ওয়্যার দুটো ইউজ করে নিচ্ছি। তো আমাদের এখানে দুটো দেখুন, এখানে দেখুন লেখা আছে গ্রাউন্ড, একটু ভালোভাবে লক্ষ্য করুন, গ্রাউন্ড 5 ভোল্ট এবং 18 ভোল্ট। তো আমরা কি করব, এই যে সর্বপ্রথম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 18 ভোল্ট। তো 18 ভোল্টটা আমরা গ্রিন ওয়্যারটা আমরা এখানে কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এবারে আমরা ঠিক তার অপোজিটে এই দেখুন, এখন দেখুন এখানের মধ্যে লেখা আছে 5 ভোল্ট, এই যে এটা হ্যাঁ, তো এটা দেখুন লেখা আছে 5 ভোল্ট, দেখতে পাচ্ছেন। তো এই 5 ভোল্টটা কোনখান থেকে যায়, এই যে এখানে 78LO05 বলে যে রেগুলেটর ট্রানজিস্টর রয়েছে সেটা থেকে। তো আমরা কি করব না, এই যে এই প্রান্তটাতে আমরা সোল্ডার করে দেবো, বুঝতে পেরেছেন। তো এটা সোল্ডার হয়ে গেছে। এবার আমরা সার্কিট বোর্ডের মধ্যে এই ওয়্যার দুটোকে আমরা কানেকশান করে নেব। তো আমরা একটু জায়গাটা একটু পরিমাপটা দেখে নিচ্ছি। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা কি করব, 5 ভোল্ট যে কানেকশানটা আছে ইয়েলো তার, তো এখানে একটা 78LO05 যে রেগুলেটরটা আছে, ওই রেগুলেটরটা আমরা এখান থেকে সার্কিট বোর্ড থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ এই রেগুলেটরটা আমাদের এখানে আর ইউজ হবে না। তো এই যে ইয়েলো কালার যেটা 5 ভোল্ট আছে, এই 5 ভোল্টটা আমরা 78LO05 মধ্যে এই যে লাস্ট যে পিনটা আছে এই পিনটার সঙ্গে আমরা কানেকশন করে নেব। তো আমাদের এটা কানেকশন হয়ে গেছে। এবার আমরা এই যে 18 ভোল্টটা এটা আছে, এই যে গ্রিন কালার তারটা আমাদের 18 ভোল্ট আছে। তো এই 18 ভোল্টটা আমরা কি করব, তো আপনাদের ট্র্যাকটা একটু লক্ষ্য করুন। তো এইটা হচ্ছে 18 ভোল্টের কানেকশান। তো এই ক্যাপাসিটারটা অর্থাৎ এই ডায়োডে যাওয়ার পর এখানে অ্যাটাচ করতে হবে 18 ভোল্টটা। তো 18 ভোল্টটা আমরা, ঠিক আছে,
18 ভোল্টটা আমরা এখান থেকে অ্যাটাচ করে দিচ্ছি। এটা হচ্ছে 18 ভোল্ট। 18 ভোল্টটা সহজ একটা প্রসেস হচ্ছে, এই যে ফ্যানের দেখবেন যেটা ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের পাশে যে পিনটা থাকবে সেটা হচ্ছে 18 ভোল্টের কানেকশান। তো আমরা 18 ভোল্টের কানেকশানটা দিয়ে দিয়েছি দেখুন। তো আমাদের সম্পূর্ণভাবে সমস্ত ওয়্যারিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ইউজ করে দেখব। তো আমরা পাওয়ারটা ঠিকঠাকভাবে আসছে কিনা সেটা আমরা একটুখানি দেখে নেব। দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড দিয়েছে। তো বিপ সাউন্ড দিয়ে দিয়েছে, তার মানে আমাদের ইউনিভার্সাল মডিউলটা ঠিকঠাকভাবে ইউজ করা হয়ে গেছে। তো এই ট্রানজিস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণের জন্য এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। জানি না এটা কেন নষ্ট হয়ে গেল। তো আমাদের আর একবার এটা পাওয়ার দিয়ে দেওয়ার পর আমরা এটা চেক করে নেব। জাস্ট আমরা উপর থেকে চেক করবো এটাকে। তো দেখুন এখন ডিসপ্লে চলে এসছে। তো আজকে ভিডিওটা এতটাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।